মানসিক হাসপাতালে পৌঁছে যায়, যেখানে ময়না পাখি আছে। সেখানে গিয়ে তারা সেখানে থাকা ডাক্তার পায়রার কাছ থেকে ময়না পাখির বিষয়ে জানতে চাইলো। তখন ডাক্তার পায়রার কথা শুনে তোতা ও যোগু পুরাই হতাশ হয়ে যায় আবারও। তখন ডাক্তার পায়রা বলে, আপনারা যে ময়না পাখির খোঁজ করতে এসেছেন সে তো সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার পরিবারের কেউ তাকে নিতে আসা তো দূরের কথা, তার সাথে কেউ কখনো দেখাই করতে আসেনি। তা আপনারা ময়না পাখির কে হন শুনি? কারণ আপনারাই তো প্রথম আসলেন ময়না পাখির সাথে এখানে দেখা করার জন্য। কেন আপনারা তাকে খোঁজ করছেন বলুন তো, কি দরকার তার কাছে? তখন ডাক্তারের কথা শুনে তোতা বলে, আসলে তাকে আমাদের খুবই দরকার, একটু ময়না পাখিকে ডেকে দেন না, জরুরি কথা আছে ময়না পাখির সাথে। তোতার কথা শুনে তখন ডাক্তার ময়না পাখিকে ডাকতে থাকে, ময়না পাখি, ময়না পাখি, একটু এদিকে আসো তো, দেখো কারা যেন তোমার সাথে দেখা করতে এসেছে। বলছে ভীষণ দরকার, একটু জলদি করে আসো তো এদিকে। ডাক্তারের ডাক শুনে ময়না পাখি তখন সেখানে আসে, আর এসে তোতা ও যোগু কাককে বলে, আপনারা কারা? আমার খোঁজ করতে এসেছেন এখানে শুনলাম, কি দরকার আমার কাছে? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। ময়না পাখিকে তখন যোগু বলে, আপনাকে কিন্তু আমরা চিনি, আগে বলুন তো আপনি কি পুরোপুরি সুস্থ আছেন? আর যদি সুস্থই হয়ে থাকেন তাহলে নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন না কেন? কি হয়েছে আমাদেরকে খুলে বলতে পারেন, আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। যোগুর কথা শুনে ময়না পাখির চোখে পানি চলে আসে। সে কান্না করতে করতে যোগুকে বলে, আর আমার বাড়ি, আমি বাবা মায়ের একটা মাত্র সন্তান ছিলাম, আর বাবা মা মারা যাওয়ার পর আমি একেবারে একা হয়ে গেলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।